হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কীভাবে ফাইল থেকে ডায়লগ অথবা গান দিয়ে মিউজিক্যালি ভিডিও বানাবে কীভাবে, ঠিক আছে। ওই বিষয়ে আজকে কথা বলবো। সেটা দিয়ে অনেক দিন ধরে আমার কাছে রিকোয়েস্ট আসছে, কিন্তু আমি এটা পারতেছি না, ঠিক আছে। তো আজকে আমি দেখাবো প্র্যাকটিক্যালি যে কীভাবে এটা করে। তো আমি এতদিন ভিডিও দিতে পারি নাই, ঠিকমতো অনলাইনে আসতে পারি নাই। আমি বাংলাদেশের বাইরে চলে আসছি, তার কারণে এদিকে সময় লাগছিল, ঠিক আছে। তো আমি এখন প্র্যাকটিক্যালি দেখাবো যে কীভাবে করতে হয় এটা। তো প্রথমে আপনি টিকটক অ্যাপে ঢুকবেন। টিকটক অ্যাপে ঢোকার পর তো আপনারা অবশ্যই আপনারা সবাই জানেন যে 15 সেকেন্ড করতে হয় ভিডিওটা, 15 সেকেন্ড লাগে মিউজিক্যালিতে অর্থাৎ টিকটকে। 15 সেকেন্ডের ভিডিও কিন্তু হয়, ভিডিওটা 15 সেকেন্ডের করে নিতে হবে আপনি কেটে, ঠিক আছে। তো 15 সেকেন্ড করে নিতে আপনার দরকার আছে কাইন মাস্টার অ্যাপটা, ঠিক আছে। কাইন মাস্টার অ্যাপ ব্যবহার করবেন এখানে। তো আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে কীভাবে কাইন মাস্টার অ্যাপ দিয়ে কাটবেন 15 সেকেন্ড। তারপরে আমি দেখাবো যে কীভাবে ভিডিওটা বানাবেন আপনি মিউজিক্যালিতে। সবচেয়ে সুবিধা আপনার এই কাইন মাস্টার অ্যাপ দিয়ে ভিডিও কাটার জন্য। তো আমি কাইন মাস্টার অ্যাপে ঢুকলাম। তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে যাব, তারপর এমটি প্রজেক্টে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন মিডিয়া ব্রাউজার, ঠিক আছে। মিডিয়া ব্রাউজারে ক্লিক করার পর আপনার যে গানটি পছন্দ, যে এখানে গানের এই এতটুকু জায়গা দিয়ে আমি 15 সেকেন্ড দিয়ে বানাবো তো সেটা আপনি পারবেন। যদি আপনার ফানি ভিডিও থাকে সেই ভিডিওটাকে কেটে বানাতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা গানের ভিডিও কাটবো, ঠিক আছে। সেক্ষেত্রে তারপরে গানটা নিলাম, আমি সাইনে ক্লিক করে দিলাম। তারপরে যে এখানে গানটা চলে আসছে, গানটা একটু শুনবো পছন্দ দিক থেকে, তোমার কোন জায়গা থেকে কতটুকু দরকার, ঠিক আছে। তো আমার এখান থেকে গানটা শুরু হয়েছে, এই যে এখান থেকে। তো আমি আমার যে বাম সাইডের সাইডটা সেটা কেটে দেবো, যেটার জন্য আপনি যে দেখতে পাচ্ছেন কেচের মতো চিহ্ন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে তারপর যে দেখতে পাচ্ছেন ট্রিম টু লেফট অফ প্লে হেড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তো আপনি যেহেতু মিউজিক্যালের সিস্টেম হচ্ছে, টিকটকের সিস্টেম হচ্ছে যে 15 সেকেন্ড, তো এই ক্ষেত্রে আপনার 15 সেকেন্ড এই দেখতে পাচ্ছেন এখানে টাইম দেখাচ্ছে। সেকেন্ডের ভিডিওটা হচ্ছে এই যে 22 সেকেন্ড চলে গেছে। তো আমার দরকার 15 সেকেন্ড কিনে নিলাম, ঠিক আছে। ভিডিও কাটার জন্য এটা সবচেয়ে ভালো সফটওয়্যার। তারপরে এই যে দেখতে পাচ্ছেন নিচের অপশনটা ট্রিম টু রাইট অফ প্লে হেড, এখানে ক্লিক করবেন। তোমার ভিডিওটা একটু সাইজ হয়ে গেল, 15 সেকেন্ডের একটা সাইজ হয়ে গেল। তো এটা আমি শুনি যে কোন জায়গা থেকে কত পর্যন্ত হয়েছে। তারপর ভিডিওটাকে প্লে করে দেখবো আমি কোথা থেকে হয়েছে, ঠিক আছে। আমার মোবাইলটা একটু স্লো কাজ করতেছে, তাই তো এখন আপনি এই 15 সেকেন্ডের ভিডিওটাকে করে দেবেন আর কি, সেভ করে দেবেন। মোবাইলে সেভ করে দেওয়ার জন্য আপনি এই যে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন একটা আসছে, এখানে শেয়ার অপশনে ক্লিক করে এরকম কাইন মাস্টার অনেক ভিডিও আছে, টিউটোরিয়াল আছে, সেখান থেকে দেখে আপনারা ভিডিওটা কীভাবে কাটে আমি সাধারণ শর্টকাটে দেখিয়ে দিলাম। তো এখানে কোয়ালিটি আছে, আপনি কতটুকু কোয়ালিটি চান। তো আমি একটু হাই কোয়ালিটি নিয়ে চাই, তাই হাই কোয়ালিটি দিয়ে আমি দেবো। কাইন মাস্টারে আপনি প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন ভিডিও কাটার জন্য। তো আপনি এই যে দেখতে পাচ্ছেন হাইস্ট, এই যে এইটাতে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর সেভ দেখাবে আপনাকে। তো আপনি দেখতে পাচ্ছেন অলরেডি অনেকটা হয়ে গেছে। তো এরকম করে ফুল হয়ে গেলে আপনার ভিডিওটা মেমোরিতে চলে যাবে, সেভ হয়ে যাবে। তারপর আপনি যে ভিডিওটি যেটা করতে হবে, তো এখন আমাদের ভিডিওটা কিভাবে অডিও থেকে ভিডিওটা বানাবে, ঠিক আছে। তার জন্য আপনাকে টিকটকে যেতে হবে। টিকটকে যাওয়ার পরে যে আমি স্টপ করে নেব ভিডিওটাকে। তো আপনি যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করবেন, ঠিক আছে। প্লাস আইকনে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা অটোমেটিকলি অন হয়ে গেছে, এই যে আমার ক্যামেরা অটোমেটিকলি অন হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখন এই যে দেখতে পাচ্ছেন আপলোডেডে ক্লিক করব। আপলোডেডে ক্লিক করার পর আপনি যে 15 সেকেন্ডের ভিডিওটা কেটেছিলেন কাইন মাস্টার দিয়ে, তো সেই ভিডিওটা 15 সেকেন্ডের ভিডিওটাই যে দেখতে পাচ্ছেন 15 সেকেন্ডের ভিডিওটা ক্লিক করবেন। ক্লিক করার পর প্রেসিং হয়ে ভিডিওটা আপলোডিং যাবে, ঠিক আছে। দেখাচ্ছি আপনাদেরকে। তো
তো ভিডিওটা প্রেসিং হয়ে এখানে চলে আসবে, ঠিক আছে? যে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে ভিডিওটা। তোমার 15 সেকেন্ডের ভিডিওটা এখানে চলে আসছে, ঠিক আছে? তো আমি তারপরে যে দেখতে পাচ্ছেন উপরে নেক্সট বাটন, নেক্সট বাটনে ক্লিক করে দেবো, নেক্সট বাটনে। তারপর প্রেসিংয়ে আমার ফুল ভিডিওটা সেভ হয়ে যাবে, ঠিক আছে? এখানে আরেকটা অপশন আসবে পোস্ট করার জন্য, ঠিক আছে? আমি বাকিটা আপনাকে ফুল দেখাচ্ছি। স্টপ। তারপর আপনাকে এরকম একটা অপশন আসবে, ঠিক আছে? তারপর আপনি যেটা দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। যে নিচে নেক্সট বাটনে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন আমাকে ভিডিওটা পোস্ট করার জন্য বলছে, আমি ভিডিওটা পোস্ট করে দিব। এই যে পোস্ট নাও, ভিডিওটা আমি পোস্ট করতেছি। তারপর যে দেখতে পাচ্ছেন উপরে পার্সন দেখাচ্ছে, পার্সন দেখানোর পর এই ভিডিওটা সেভ হয়ে যাবে আর কি। ভিডিওটা সেভ হওয়ার পর বাকিটা আপনি দেখাচ্ছি। তারপর এখানে আসলে আপনি যেটা করতে হবে, আপনার যে মিউজিকটা দেখতে পাচ্ছেন মিউজিকটাতে ক্লিক করবেন। মিউজিকটাতে ক্লিক করার পর এই যে আপনার মিউজিকটা চলে আসছে। তো আপনি যদি এখন ভিডিও বানান তাহলে যে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন, ক্যামেরা আইকনে ক্লিক করবেন। ক্যামেরা আইকনে ক্লিক করলে পার্সেন্টেজ হয়ে আপনার ভিডিও বানানোর জন্য রেডি হয়ে চলে আসবে, ঠিক আছে? তো এই যে আমার এটা ক্যামেরা ওপেন হয়ে গেছে। তো আপনারা হয়তো এখানে চেপে ধরে ভিডিওটা করেন, আমি চেপে ধরে ভিডিওটা করবো না। তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে একটা বাটন আছে, এখানে বাটন, এখানে না, এই যে এই বাটনটা, এই বাটনটাতে ক্লিক করবেন। সরি, এই যে দেখতে পাচ্ছেন এই বাটনটা, এই বাটনটাতে ক্লিক করবেন। এই যে তারপর এখান থেকে প্র্যাকটিস করে দেখতে পাচ্ছেন স্টার্ট কাউন্টডাউন, ঠিক আছে? এখানে ক্লিক করবেন, ভিডিওটা চালু শুরু হয়ে যাবে। আপনি যদি চান এখানে ক্লিক করে পোস্ট করবেন তাহলে এখানে ক্লিক করে পোস্ট করতে পারবেন। আপনি বাটন, ক্যামেরা বাটন ছেড়ে দিয়ে ভিডিওটা করতে পারবেন, ঠিক আছে? তারপর যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা প্রেসিং হচ্ছে, প্রেসিং হয়ে আবার চলে আসবে, আমার ভিডিওটা ওকে হয়ে যাবে, ঠিক আছে? তারপর যে দেখতে পাচ্ছেন ভিডিওটা অটোমেটিক চলতেছে। তো আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করে, আমি যে ভিডিওটা বানাইছিলাম, ঠিক আছে, নেক্সট বাটনে ক্লিক করে পোস্ট করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনি ভিডিওটা টাইটেল দিবেন, আপনি যে ভিডিওটা বানাইছেন মিউজিক দিয়ে সেটা দিয়ে, তারপরে যে টাইটেল দিয়ে আপনি ছেড়ে দিবেন, ঠিক আছে? এখানে টাইটেলটা দিয়ে আপনি ভিডিওটা পোস্ট করে দিবেন। যেহেতু আমি ভিডিওটা পোস্ট করবো না, নর্মাল ভিডিও হিসেবে কীভাবে পোস্ট করতে হয় সেটা আপনারা জানেনই, ঠিক আছে? ওই মিউজিকটাতে ক্লিক করে আপনি ওই মিউজিকটা দিয়ে ফাইল থেকে ইয়ে দিয়ে পোস্ট করে তারপর বানাতে পারেন, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছেন। আর এতদিন কারো কমেন্টে রিপ্লাই দিতে পারি নাই, তার জন্য কি মাইন্ড করবেন না। আমি সবার কমেন্টে রিপ্লাই দিই, তবে কদিন একটু ঝামেলার মধ্যে ছিলাম, বাইরে চলে আসছি তো তাই। তো আজকে কিন্তু এখানে বিদায় নিচ্ছি। যারা বুঝেননি তারা কমেন্ট করবেন, ঠিক আছে? আমি কমেন্টে রিপ্লাই অবশ্যই দিব। যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের আগামী ভিডিওগুলো আরও ভালো হয়, আমরা উৎসাহ পাই আরও ভালো ভিডিও বানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন। লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পেতে বেল বাটনটি বাজিয়ে দিন।